দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। আমাদের আজকের বিষয়, পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে? কী ভাবছে সাধারণ জনগণ? চলুন জানা যাক। হ্যাঁ, আমার মতে ওনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ওনাকে শাস্তির আওতায় আনা উচিত, কারণ উনি অনেকগুলো হত্যার সাথে সরাসরিভাবে জড়িত। এবং আমাদের যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণ অভ্যুত্থানের সময় উনি ডিরেক্ট যে অ্যাকশনের ব্যাপার নেওয়ার কথাটা বলেছিল, যেটা আসলে প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছ থেকে কাম্য ছিল না আমাদের জন্য। সো আই থিঙ্ক হ্যাঁ, ওনার বিচারের আওতায় আনা উচিত। যদি সত্যিকারে যদি আমরা তো মানুষ, আমরা হলো ইনসান জাত, সবচেয়ে বড় জাত, তো আমাদের বিচারটা হওয়া আগে উচিত। ভালো মন্দ দুটোটা মিলে যায়। যদি আমি কোনো অপরাধ করি, অন্যায় করি, আমার শাস্তি এবং আমার বিচারে আমাকে নেওয়া আমার উচিত, এটাই প্রয়োজন। যে বা যারা হোক, শুধু প্রধানমন্ত্রী না, সাধারণ একজন জনগণ একই অবস্থা। সে যদি ভুল করে, অন্যায় করে, তাকে বিচারে আওতায় আনা উচিত, দরকার। আমি ভাবছি এটাই যে অপরাধ হবে তাকে অপরাধের বিচার আওতা আনা। এই যৌন অপরাধের জন্য অবশ্যই উচিত আনা উচিত এবং এটা বিচার হওয়া উচিত। কেননা উনি যে অপকর্মগুলো করছে এগুলো শাস্তি তো পাওয়া উচিত, নাহলে তো যারা আসবে পরবর্তীতে তারাও তো এরকমের করবে, তারাও তো আর জনগণ তো এর পরিস্থিতির শিকার হবে। অবশ্যই তারা যত দ্রুত পারুক দেশে আনুক, দেশে এনে শাস্তির ব্যবস্থা করুক। অবশ্যই এটা কি বলেন আপনি ভাই, বাংলাদেশের ক্যান্টিতে বিচার হওয়া উচিত, আর এরকম বিচার হওয়া উচিত যে দেখিয়া আরও 10টা লোক যে না বলে যে না বিচার হয়েছে। সে আমাদের ইয়াং ছাত্রদেরকে মেরেছে এবং কি মেধা মানুষের যে ইয়াং ছাত্রদের যে বর্তমানে যে ক্রিয়েটিভিটি সেটা সে মারার চেষ্টা করছে এবং কি সে ইন্ডিয়াদের দালালি করার চেষ্টা করে এবং কি এই দালালির চক্করে পড়ে সে বাংলাদেশের মানুষের মেধা শূন্য করার জন্য চেষ্টা করতেছে। সুতরাং তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ন্যায্য যে বিচারটা সেটা করা উচিত আমার দিকে এটা মনে হয়। দুর্নীতি করছে অনেক বেশি, যেটা আমরা সবাই দেখছি, ব্যাংক লুট হয়েছে। এই জন্য আমরা চাই ওনাকে নিয়ে এসে আপনার বিচারের আওতায় নিয়ে আসা হোক। সবচেয়ে বড় কথা কি, ওনাকে অ্যারেস্ট করাই দরকার ছিল, ওনাকে বন্দি রেখেই সব কিছু করা দরকার। ওনাকে ছাড়ছে তো এই জন্য আরও উনি অশ্লীল করবে, যতদিন যাবে ততদিন এই ভয়ানক দেশের মধ্যে ভয়ানক সৃষ্টি হবে, মানুষকে ভয় ঢুকাবে, মানুষের অশান্তি সৃষ্টি করবে। মানুষ ছাত্র সমন্বয়কে যারা জীবন দিয়েছে এবং যারা শহীদ হয়েছে এবং যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তিরত আসছে, হ্যাঁ, তাদের দিকে দৃষ্টিকোণ করে এবং আমাদের আগামী প্রজন্মকে সুন্দর একটা দেশ গড়াতে আসলে তার বিচার হওয়া দরকার। আমরা চাই যে তার বিচার হোক। সে একটা ফেসিস্ট সরকার, তার বিচার আমরা সবাই চাই। যেহেতু আমরা আগামীতে আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই, এখন যেহেতু আমরা স্বাধীনভাবে চলার আশা করি, তাহলে আমরা চাচ্ছি যে হ্যাঁ, তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক। আমি মনে করি যে বাংলাদেশের যত বুদ্ধিজীবী হোক যারা আছেন, যারা প্রশাসনিক আছেন, লয়াররা আছেন, তারপর উপদেষ্টা যারা আছে, তারা যদি সৎভাবে যদি করতে চায় তাহলে অবশ্যই হবে। সে যে তার নির্দেশে যেগুলি ঘটনা ঘটছে তাহলে অবশ্যই তাকে বিচারে আনা উচিত। উনি তো এটার প্রশ্রয় দিছে, উনি ক্ষমতার লোভে দলদের প্রশ্রয় দিছে যে ওরা কি করে করুক, আমার ক্ষমতা লাগবে। উনি কিন্তু মানে যদি উনি করতো যে আমার ক্ষমতা বড় না, আমি সবাইরে করব, যে দেখে রাখবো আমার দেশের জনগণ, তাহলে কিন্তু ওনারে জনগণ ভালোবাসতো। আমরা কিন্তু প্রথমবার ওনারে মানে আমি যতটুকু জানি যখন আমার বয়সে তো যখন উনি ক্ষমতায় প্রথমবার আসে, হ্যাঁ, উনি কিন্তু আসলে নির্বাচিত জনগণের ভোটেই আসছে, এটা আমি জানি। আমার তখন মানে বয়স হয়েছে আর কি বোঝার যে উনি ক্ষমতায় আসছে। পরবর্তী যে উনি অবিচার করছে জনগণের উপরে। এই জন্য আনা উচিত, কারণ এখানে দেশ একটা ক্রুশাল মুভমেন্ট পার করতেছে। এখনও দেশের আইনশৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থায় প্রতিটা ক্ষেত্রেই একটু অগোচর রয়ে গেছে। প্রধানমন্ত্রীকে যদি নিয়ে আসে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তাহলে সেক্ষেত্রে উনি যদি আসলে অপরাধ করে থাকে এবং বিচার প্রক্রিয়ার মাঝে যদি সমাধান করা হয়, দেশের জন্য এটা অবশ্যই ভালো। আমি মনে করি উনি যেখানে থাক, ওনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে এনে অবশ্যই ওনাকে বিচারের আওতায় আনার অবশ্যই দরকার। কারণ হচ্ছে যতগুলো লোক উনি মারছে। এখন এটা হলো গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি চেষ্টা করে অবশ্যই এটাকে উনি ফিরায় আনতে পারে। আর ভারত হয়তো ওনাকে বেশি দিন এরকম রাখতে পারে, কেননা ভারতের সাথে শেখ হাসিনা যখন যে ছিল তখন তেমন একটা ভালো ছিল না, খাতির ছিল না, এবং কি অনেক সমস্যা ফ্যাসাদ হয়েছিল। সো বেশি দিন হয়তো নাও রাখতে পারে, তাকে হয়তো চাপ দিলে হয়তো নগদ দিতে বাধ্য হবে। এটা ভারত
যদি ভারতের কোনো স্বার্থ থাকে তাহলে তো দিবে না। ভারতের যদি কোনো ওনাকে নিয়ে স্বার্থ উদ্ধার হয় তাহলে দিবে না, আর ওনাকে দিবেই না। সবচেয়ে বড় কথা হলো যেটা আসলে এ সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে তাদেরকে বললে হয়তো বা সাথে সাথে দিয়ে দেয়, এরকম কোনো কিছু না। আমরা যতটুকু জানি ইন্টারপোলের কাজ হচ্ছে তারা একটা সংগঠন, তাদের কাছে কোনো আবদার করলে তারা যে দেশে পলাতক আছে যে আসামি, সে আসামির জন্য সেই দেশকে তারা দাবি করে যে এই আসামিকে আমাদেরকে দিয়ে অমুক দেশে ফিরিয়ে দেন। সেক্ষেত্রে ওই দেশের সরকার যদি মনে করে তাকে ফেরত দেবে তবে পসিবল, আদারওয়াইজ পসিবল না। ইন্টারপোলের মাধ্যমে যদি কাজ করে যারা ইন্টারন্যাশনাল অপরাধীদের তারাই শনাক্তকরণ করে এবং নিয়ে আসে। যদি নিয়ে আসা ইন্ডিয়ার যে পার্লামেন্টে তাদের যদি আইন কাঠামো এরকম থাকে যে ইন্টারপোলের মাধ্যমে সহায়তা চায়, তারা দিতে বাধ্য। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার এদের নিয়ে আসে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসে, তাহলে এখানে যে জিনিসটা বাংলাদেশে অবস্থানে চলতেছে যে উনি অনেকগুলি টাকা পাচার করে নিছে, যেখানে অনেকগুলি পদ্মা সেতু অথবা মেট্রোর মতো অনেক কিছু হইতে পারতো। তো সেক্ষেত্রে যদি নিয়ে আসে তাহলে দেশের জন্য এটা অবশ্যই ভালো। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।